এই মুহূর্তে প্রচণ্ড মেঘলা আকাশ দেশের দক্ষিণাঞ্চল বেয়ে প্রবেশ করতে দেখা যাচ্ছে। এই মেঘ থেকে আজ রাতে বৃষ্টির সম্ভাবনা কতটুকু, আজ রাতে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, গোটা বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, আগামীকাল 11 জুন মঙ্গলবার গোটা বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, তাপমাত্রা কেমন থাকবে, ঘুমট ব্যবসা গরম, অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম রয়েছে বেশ কিছু এলাকায়, তা কমবে কিনা বাড়বে, আজ রাতে কোন কোন জেলায় ঘুমট ব্যবসা গরম থাকবে তা সরাসরি বিস্তারিত লাইভ দেখিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর এই ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সরাসরি স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে মায়ানমার অঞ্চলে ব্যাপক বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, প্রচণ্ড মেঘ। এই যে দেখুন সবটুকু এলাকায় এখানে প্রচণ্ড বজ্রসহ মেঘ তৈরি হয়ে সমস্ত মেঘ ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি দেখুন, এটি রাতে এখানে টেকনাফ থেকে শুরু করে একদম চট্টগ্রাম বিভাগের দক্ষিণাংশে কক্সবাজার সহ এখানে অনেক অঞ্চলে এখানে সমুদ্র অঞ্চলে এবং এখানে পাহাড়ি অঞ্চলেও কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত থাকবে। এখানে তানচি থেকে শুরু করে চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী সব এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন। চট্টগ্রাম বিভাগের উপর এখানে অলরেডি দুপুরের আগেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা গেছে পরিচিত উপজেলা এবং খাগড়াছড়ি, রাঙ্গামাটি এই অঞ্চলে। রাতে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেনবাগ, ফেনী, মিরসরাই এখানে বৃষ্টিপাত দেখা গেছে। আমরাপুর এবং কুমিল্লা, ত্রিপুরার বেশ কিছু এলাকায় আগরতলা থেকে শুরু করে কাপাসিয়া, এখানে ঢাকা বিভাগের উত্তরাংশে নাগারপুর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, এদিকে কিন্তু উত্তরে ময়মনসিংহ, মাদান এবং এই যে সবটুকু এলাকায় বৃষ্টিপাত দেখা গেছে। এখানে গাইবান্ধার দিকে শুরু করে সরিষাবাড়ির উত্তরে এখানে, তবে ঢাকা বিভাগের সব জেলায় বৃষ্টিপাতের দেখা পাইনি। ফরিদপুর এই অঞ্চলে বৃষ্টিপাতের দেখা পাইনি এবং লোহাগাড়া, যশোর, খুলনা এখানে বৃষ্টিপাতের তেমন দেখা নেই। আকাশ পরিষ্কার, রাতে কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। পশ্চিমবঙ্গের দু এক অঞ্চলে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত থাকতে পারে। বাকি অঞ্চলে আকাশ আংশিক মেঘলানি পরিষ্কার থাকতে পারে। তবে এদিকে কিছুটা বৃষ্টিপাত তৈরি হচ্ছে, বিশেষ করে দুমকা এই উত্তরে এবং নালহাটি, এটি পরবর্তীতে শক্তিশালী হলে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে গিয়ে বাংলাদেশের এখানে বর্ডার এলাকায় কিছুটা বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে। এই হচ্ছে স্যাটেলাইট ইমেজের আপডেট। আর সমুদ্র অঞ্চলে ব্যাপক মেঘ তৈরি হচ্ছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু সমুদ্র অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি এবং মায়ানমার অঞ্চলেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর বিস্তার লাভ করলে এখনও সেরকমভাবে বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে না। বর্ষার ভারী বৃষ্টিপাত, ভারী বর্ষণ এখনও শুরু হয়নি। আমরা একটু দেখি আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে। বৃষ্টিবাহী মোড়ে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা সরাসরি ইতিমধ্যে বৃষ্টিবাহী মোড়ে অবস্থান করলাম এবং আগামীকাল 11 জুন মূলত মঙ্গলবার যদি আমরা দেখি, বর্ষাকালে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং রাতে উত্তরে ময়মনসিংহ বিভাগে এই অঞ্চলে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। মূলত 10 তারিখ যেমনটা বৃষ্টিপাত ছিল ঠিক সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা 11 জুন কেন উত্তরের অনেক এলাকায়, সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় এবং দেশের পূর্ব অঞ্চলে। দেখুন 10 তারিখ নাগাদ দেশের পূর্ব বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে দেখা গেছে অলরেডি এবং 11 তারিখ নাগাদও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অংশে, কুমিল্লা এবং এদিকে ময়মনসিংহ, সিলেট বিভাগের যে এই অঞ্চল দিয়ে ঢাকা বিভাগের উত্তর অঞ্চল দিয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু উঠে আসছে এবং গুয়াহাটি, উত্তরবঙ্গ গুয়াহাটি, গোলাপাড়া, আলিপুরদুয়ার এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্ত আকার থাকবে এবং 12 তারিখ নাগাদ সম্ভাবনা কিন্তু খুবই বেশি রয়েছে। আগামী 12 জুন গোলাপাড়া থেকে শুরু করে গুয়াহাটি এবং উত্তরে এখানে ডুবুরি, কোচবিহার, তারপর এখানে বঙ্গাইগাঁও এই এলাকার দিকে পাঠশালা থেকে শুরু করে এই যে সব এলাকায়, এখানে খারপেতিয়া এই এলাকায়, তেজপুর, এই যে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে এবং ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এই এলাকার দিকেও বৃষ্টিপাত থাকতে পারে এবং সাথে চট্টগ্রাম বিভাগের দু এক এলাকায় কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে এবং 13-14 তারিখ নাগাদ যদি দেখি বিক্ষিপ্ত বৃষ্টিপাত, তবে বৃষ্টিপাত থাকছে এখানে মায়ানমার, বর্ষার ভারী বর্ষণ, ভারী বৃষ্টি, মায়ানমার, রাখাইন রাজ্যে, মায়ানমার উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি দিকে ভারী বৃষ্টিপাত থাকবে। পশ্চিমবঙ্গের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ব্যবসা গরম থাকবে, অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকতে পারে খুবই বেশি বেশ কিছু অঞ্চল জুড়ে। তো বৃষ্টিপাতের আপডেট অলরেডি আপনারা দেখে গেছেন। পরবর্তী যে 5 দিনের রিপোর্টে যে বৃষ্টির ম্যাপটা যদি আমরা একটু দেখি, দেখুন কী পরিমাণ বৃষ্টি পরবর্তী 5 দিনে সিলেট বিভাগের উপর বৃষ্টিপাত থাকতে দেখা যাচ্ছে। এখানে ভারী বৃষ্টি গোলাপাড়া, আলিপুরদুয়ার, রংপুর বিভাগের উত্তরাংশে, লালমনিরহাট এবং পঞ্চগড় এই দিকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। অন্যান্য এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা বিক্ষিপ্ত আকার নিয়ে ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, নাগারপুর, কাপাসি এই অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে বিক্ষিপ্ত আকারে। আগরতলা, কুমিল্লা, আমরাপুর, ত্রিপুরা, সেনবাগ, পরিচিত উপজেলা, খাগড়াছড়ি এবং পাহাড়ি অঞ্চল লামা, আলীকদম, তানজি, কক্সবাজার, টেকনাফ, বুকিয়া এই সব এলাকায় মূলত বজ্রসহ বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
হচ্ছে বৃষ্টির আপডেট। আর তাপমাত্রার দিকে যদি একটু নজর করা যায়, দেশের সর্বোচ্চ তাপমাত্রা কেমন থাকতে পারে। দেখুন সর্বোচ্চ তাপমাত্রা আপডেট যদি রয়েছে পশ্চিমবঙ্গ সহ এখানে যদি একবার আমরা আসি, আসানসোল থেকে শুরু করে পুরুলিয়া অঞ্চল, বাঁকুড়া অঞ্চল সবটুকু এলাকায় তীব্র তাপপ্রবাহ 44, এখানে পুরুলিয়া 42 এবং দুর্গাপুর 43 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু রয়েছে, তাপপ্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে তীব্র। বর্ধমান 38, আরামবাগ 38, এখানে মাঝারি থেকে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ রয়েছে। আর এদিকে পূর্ব দিকে কিছুটা কম বাংলাদেশের উপর সাতক্ষীরা 35, শিবনগর 34, খুলনায় 34, লোহাগাড়া 37, যশোরে 34, শাইলকোপাতে 37, পাবনায় 37, সিরাজগঞ্জ এখানে সিংড়া 38, রাজশাহীতে 38 এবং চাঁপাইনবাবগঞ্জ 38, মহাদেবপুর এখানে 38 রয়েছে, বালুরঘাট 37, গোড়াঘাট 34, এইরকম তাপমাত্রা দেখা যাচ্ছে। তো তীব্র তাপপ্রবাহ বাংলাদেশের কোথাও নেই, তীব্র তাপপ্রবাহ কিন্তু নেই, তবে গরম যে অস্বস্তিকর গুমোট ব্যবসা গরম কিন্তু খুবই বেশি। আমরা দেখতে পাচ্ছি আজও মূলত আজ 10 জুন নাগাদ রাতেও সন্দ্বীপ হাতিয়ার উপর অনেকটাই গুমোট গরম থাকতে পারে, অস্বস্তিকর। ঢাকা বিভাগের অনেক অঞ্চলেও, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলেও ব্যবসা গুমোট গরম কিন্তু খুবই বেশি দেখা যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার 11 জুন নাগাদও দেশের বেশ কিছু এলাকায় 80% এলাকায় অস্বস্তিকর ব্যবসা গুমোট গরম থাকতে পারে। অলরেডি রংপুর বিভাগে কিছুটা কম থাকবে, সিলেট বিভাগের উপর কিছুটা কম থাকবে, বাকি অঞ্চলে অস্বস্তিকর গুমোট ব্যবসা গরম থাকতে পারে, আর্দ্রতাজনিক গুমোট ব্যবসা গরম থাকবে। আর বঙ্গোপসাগর যদি দেখি, মধ্য বঙ্গোপসাগর উত্তাল রয়েছে এবং মংলা ও পায়রা সমুদ্র স্বাভাবিক অবস্থায় থাকতে পারে, তেমন উত্তাল নেই, তবে এখানে মধ্য বঙ্গোপসাগর কিন্তু খুবই উত্তাল অবস্থায় থাকতে পারে। কিছুটা দমকা বাতাস থাকতে পারে এখানে উত্তরের কিছু কিছু এলাকা জুড়ে, মূলত ঘন্টায় 35 বা 40 কিলোমিটার পর্যন্ত। এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।